আনফিট লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা। রোমেলু লুকাকু পুরোপুরি ফিট নন, ফর্মেও তার সঙ্গে নেই। ৩৩ বছর বয়সী নাপোলির এই ফরোয়ার্ড ২০২৬ সালে এখন পর্যন্ত মূল দলে খেলেছেন মাত্র ৬৯ মিনিট। বর্তমানে নিতেম্বের চোটের কারণে মাঠের বাইরেও। এমনকি বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও মানছেন এই ফরোয়ার্ড এখন খেলার মতো অবস্থায় নেই। কিন্তু এরপরও বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুকাকুকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছে কোচ। বেলজিয়ামের হয়ে ১২৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৯ গোল করা লুকাকুকে নিয়ে গার্সিয়া সংবাদ সম্মেলনে বলেন, রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই ও শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কিনা। তবে লুকাকুকে আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। লুকাকুকে নিয়ে আশাবাদী কোচ আরও যোগ করেন, ওকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে ৫ সপ্তাহ সময় আছে। আশা করি ধীরে ধীরে সে দলকে সাহায্য করতে পারবে। বেলজিয়ামের এবারের ২৬ সদস্যের দলে বড় চমক মাতিয়াস ফার্নান্দেস পার্দু। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও জাতীয়তা পরিবর্তন করে বেলজিয়ামের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন। তবে দল থেকে বাদ পড়েছেন লুইস ওপেন্ডা। বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলায় ফুটবলার জুভেন্টাসে এই মৌসুমে ২৪ ম্যাচে মাত্র একটি গোল করেছেন। মূলত বাজে ফর্মের কারণেই তাকে দলে রাখেননি গার্সিয়া। দলে বড় তারকাদের মধ্যে কেভিন ডি ব্রুইনা, থিবু কার্তোয়া ও জেরেমি ডোকু আছেন। আগামী ১৫ জুন সিয়াল্টে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম। জি গ্রুপে তাদের জন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে। ২০২২ বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। এরপর ২০২৪ ইউরোতে কোনো মতে গ্রুপ পর্ব পার হলেও শেষ ১৬তে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা। সাবেক কোচ ডোমিনিকো তেদেস্কো বরখাস্ত হওয়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন নাপোলো ও রোমার সাবেক কোচ রুডি গার্সিয়া।